জুলাই গণঅভ্যুত্থান তো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। আমরা যে ধরনের ছাত্র রাজনীতি এতদিন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখে এসেছিলাম, সেটা বলা যায় একটা জাতীয় সংগঠন, একটা মাদার পার্টি থাকে এবং তারই এজেন্ডা ক্যাম্পাসগুলোতে বাস্তবায়ন হয়। আচ্ছা, আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 20 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী 6 মাস তার কার্যক্রম পরিচালনা করবে। তো আমরা খুব শীঘ্রই আগামী 1 মাসের মধ্যেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করব এবং পূর্ণাঙ্গ কমিটি বাকি সময়টা তাদের কার্যক্রম পরিচালনা করবে। ক্যাম্পাসে যে অভ্যন্তরীণ সমস্যা, সেটার দিকে আসলে কারোরই ফোকাস থাকে না। এবং এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন আমাদের 9 দফায় বলেছিলাম যে আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে চাই না, তখন আসলে এটা আমাদেরও দায়িত্ব যে আসলে আমরা কী ধরনের ছাত্র রাজনীতি তাহলে চাই, সেই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করা। আমাদের আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠিত হলো, তাদের মূল দায়িত্ব থাকবে এখানে নতুন ধরনের এক ছাত্র রাজনীতি নজির তৈরি করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিদ্যমান গণঅভ্যুত্থানের পক্ষশক্তি যারা আছে, সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাবে, সামনে এগিয়ে যাবে। আমাদের ক্যাম্পাসের মধ্যকার যে সমস্যাগুলো থাকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সমস্যা, রিসেন্টলি একজন স্টুডেন্ট ক্যাম্পাসে মারা গিয়েছে। এই যে স্টুডেন্টদের অভ্যন্তরীণ সমস্যাগুলো, আমাদের শিক্ষা বাজেট, আমাদের গবেষণা বাজেট, আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না, আমাদের স্টুডেন্টরা যে হলের মধ্যে সাফার করে, তাদের খাবার দাবার ভালো না, সব কিছুকেই আসলে অ্যাড্রেস করাটা খুব জরুরি। এবং যে কোনো ছাত্র রাজনীতি আসলে হতে হবে ছাত্রদের জন্য। অবশ্যই ন্যাশনাল ইস্যুকে আমাদের সবারই কোয়েশ্চেন করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে, কিন্তু আমরা চাই সেই গুরুত্বপূর্ণের জায়গা থেকে আরও এক ধাপ এগিয়ে যেতে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 14 জুলাই থেকে 17 জুলাই যে হামলার ঘটনা ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর, সেই হামলায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তৎকালীন ফ্যাসিবাদ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক যারা এই হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের সর্বোচ্চ তৎপরতা চলমান রাখব।